হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং আর শুভ সকাল। ঘড়িতে বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেই বাসিঘরটা ঝাড় দিয়েই চলে আসলাম রান্নাঘরে ছেলের স্কুল টিফিন বানানোর জন্য। আজকের মেনুতে ছিল খিচুড়ি। প্রথমেই আপনারা দেখতে পেলেন আমি এখানে কাউ ঘি একটু কড়াইতে দিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। ছোটো কাপের হাফ কাপের মতন অল্প একটু ডাল নিয়েছিলাম, মুগ ডাল। তো আজ আমাদের নিরামিষ, তাই নিরামিষভাবেই এই খিচুড়িটা আমি বানাবো। ছোট হাফ কাপ চায়ের যেমন ডাল নিয়েছিলাম তেমনই আমি পরিমাণ মতো চালটাও নিয়েছিলাম। আর এখানে আমার ডালটা ভাজা হয়ে গেছিলো। আর এই যে চাল আর ডাল একসাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম অল্প একটু আদা গোটা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দিকে আমি টুকরো টুকরো করেও কেটে নিয়েছিলাম। একটা হামলদিস্তার মধ্যে আমি একটু থেতো করে দিচ্ছিলাম। এটা থেতো করতে করতে আমি তার মধ্যে তোমাদেরকে সবজিটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কি কি সবজি ব্যবহার করেছি। এখানে একটা টমেটো নিয়েছি, দুটো আলু নিয়েছিলাম, একটা গাজর নিয়েছিলাম, আর একটাই বিনস নিয়েছিলাম, আর অল্প একটু মিষ্টি আলু নিয়েছিলাম। কুমড়োটা ব্যবহার করিনি, কারণ আমার যে ছোট্ট একটা প্রেশার কুকার ছিল সেটাই ধরবে না বলে অত বেশি সবজি দিইনি। ওখান থেকেও আমি কিছু সবজি রেখে দিয়েছিলাম। এর পছন্দ মতোই সবজি দিয়েছিলাম, কিন্তু টমেটোটা আর বিনসটা খেতে চায় না বলে ওই জন্য এইভাবে করে দিয়েছি। পরে প্রেশার কুকারে আমি তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আদা দিয়ে দিয়েছি, আর একটা গোটা লঙ্কাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার ওই যে সবজিগুলো ছিল সেগুলো সব একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছেলে খাবে তাই জন্য লঙ্কাটা বেশি দেইনি, একটা লঙ্কাই আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই লঙ্কাটা একটু বেশি দিতে পারেন যদি আপনারা খান। আর ছোট বাচ্চা থাকলে অবশ্যই লঙ্কাটা একটু পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। সব সবজিগুলো দেওয়ার পরে আমি ডাল দিয়েছিলাম, আর ভাজা ডালটাও দিয়েছি, আর এখানে চালটাও দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতন আমি জলও দিয়ে দিয়েছি ওই বাটিটাই মেপে। পরে একে একে নুন, হলুদ এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। জানো তো, এখানে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই আর আমার কাছে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো বলে আমি এখানে হালকা তাওয়ার মধ্যে হালকা করে কাঁচা জিরেটাই ভাজা ভাজা করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে তারপরে দিয়েছিলাম। অবশ্য খিচুড়িটা খেতে খুব একটা খারাপ যে হয়েছিল তা কিন্তু নয়। বাচ্চাদের খাবার ভেবে আমরা ভাবি ওটা আমাদের জন্য খেতে ভালো হবে না, কিন্তু ওই খাবারটাই আপনার জন্য হেলদি খাবার আর খুবই সুন্দর। তারপরে এই জিরে গুঁড়োটা আমি খিচুড়ির উপরে দিয়ে দিয়েছিলাম। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে সব খিচুড়ির মধ্যে মিশে যায়। আচ্ছা বলো তো, তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো? প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, এখন সিটি পড়ার অপেক্ষা। প্রেশার কুকারে সিটি পড়ার জন্য যে অপেক্ষা করছিলাম, তারপরে দেখো আমার প্রেশার কুকারটা কি হয়েছে। সিটি পড়ে একদম সব বেরিয়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে, এইদিকে ওইদিকে পড়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার সব বেরিয়ে এসেছে প্রেশার কুকারের থেকে। কি আর বলবো, এখন কি আর করা যাবে। সব পরিষ্কার করো, পরিষ্কার করে সব মুছে ধুয়ে ফাকলে একদম চাকাচাক করে দাও। তারপরে কি গ্যাসটা মুছে নিচ্ছি, যেখানে যেখানে পড়েছে সেখানে সব পরিষ্কার করে দিলাম। প্রেশার কুকারটা খুলে দেখলাম যে তারপরে খিচুড়িটার জলটা পুরো টেনে গেছে। চালটা তেমন একটা ফোটেনি, চাল আর ডালটা একটু হালকা পরিমাণ অল্প সিদ্ধ হয়েছিল। কি আর করা যাবে। তারপরে গ্যাসটা অন করে আমি সেই কড়াইটাই বসিয়ে দিলাম, যেই কড়াইটার মধ্যে আমি ডাল ভেজেছিলাম। কড়াইটা গরম হয়ে আসার পরে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি এই জলটা কিছুক্ষণ ফোটার অপেক্ষা করে থাকবো। জলটা ফুটে আসার পরে জলটা বলতে বলতে আমার ফুটেও গেছিলো। তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর অল্প একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম। নুন আর হলুদটা একটু মিশিয়ে নেব। হলুদ আর লবণ দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। পরে যে প্রেশার কুকারে আমি খিচুড়িটা করেছিলাম সেটাই এখন ঢেলে দিচ্ছি। কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছিলো। খিচুড়িটা আমার ভালোই অনেকটা পরিমাণেই সিদ্ধ হয়ে গেছিলো, সবজিগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছিলো। আর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি এখন কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেবো, যাতে আরেকটু সুন্দর এটা ফুটে যায়। তারপরে আমার পাপার জন্য একটু কুসুম গরম জল করে দিচ্ছিলাম। এই তো এখন বোতলেও ঢেলে দেব। তো আমার এখানে খিচুড়িটা কেমন হয়েছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার খিচুড়িটা দেখতে ঠিক এরকম হয়েছিল।
জানো তো আমার পাপা আলু, গাজর, মিষ্টি আলু খেতে খুব ভালোবাসে। তো আমি বাবাকে এইগুলো এখন বেছে বেছে ভালো করে ওগুলোই দেবো, সবজিটা একটু বেশি দেবো। কিন্তু বিনস খেতে চায় না, বিনসটা খুবই কম দিয়েছি ওই জন্য। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আজ তবে আসি, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, আর ইনস্টাতেও ফলো বাটনে ক্লিক করে রাখবেন।